हेलो एवरीवन वेलकम टू माय टिউটৰিয়েল। আজি তোমালোকৰ ক্লাস 10 ৰ গণিতৰ 13 বা 9 ৰ 7 নম্বৰটো কৰি দিম। যেহেতু আগৰ ভিডিঅ'ত 6 নম্বৰ কৰি দিছো, তো কি কৈছে এটা তম্বুৰ আকৃতি এটা বেলনৰ ওপৰত এটা শংকুৰ মধুচিৰা আবৃত। যদি বেলনংৰ উচ্চতা আৰু ব্যাস ক্ৰমে 2.1 মিটাৰ আৰু 4 মিটাৰ আৰু ওপৰংৰ হেলনি উচ্চতা 2.8 মিটাৰ, তেন্তে তম্বুটো সজাওতে ব্যৱহাৰ হোৱা ডাঠ কাপোৰৰ কালি উলিয়া। প্ৰতি বৰ্গ মিটাৰ ডাঠ কাপোৰৰ মূল্য 500 টকা হলে তম্বুটোৰ কাপোৰৰ খৰচ নিৰ্ণয় কৰা। কি কৈছে আমাৰ তম্বু আকৃতি এটা বেলনৰ ওপৰত তাৰ কি আছে শংকু আছে। এতিয়া মনোযোগ দিয়া কথাটো হ'ল প্ৰথমে তোমাৰ চিত্ৰটো মন কৰিবা হা। তে আমাৰ কি আছে বেলন, তো বেলনৰ ওপৰত এটা কি আছে আমাৰ শংকু আছে। এটো ধৰা এটা বেলন, তাৰ ওপৰত এটা কি আছে আমাৰ শংকু আছে, এনেকে এটা ধৰা শংকু আছে, ঠিক আছে। তো আমাৰ কি কৈছে বেলনৰ উচ্চতা কিমান আছে 2.1, এটা উচ্চতা কিমান আছে 2.1 মিটাৰ আৰু ব্যাস কিমান আছে আমাৰ 4 মিটাৰ দি আছে। তো ব্যাসার আদা কি হবে আমার ব্যাসার দাও আর কি গেছে হেলনি উচ্চতা কিমান আছে 2.8 মিটার, ঠিক আছে। তো আমি একেবারে সিম্বল কথা প্রথমে কি লিখিম বেলনৰ বক্রপৃষ্ঠকালি যোগ শঙ্কুৰ বক্রপৃষ্ঠকালি যোগ কৰি দিলে আমাৰ কি পাই যাম এটো তম্বুৰ আকৃতি মানে পৃষ্ঠকালি পাই যাম। তো এটা আমি কি লিখিম দিয়া আছে, কি দিয়া আছে বেলনৰ উচ্চতাক আমি কি এৰে বুজাম এইচ এৰে। তো উচ্চতা কিমান দিয়া আছে 2.1 মিটার আৰু আমাৰ ব্যাস কিমান দিয়া আছে আমাৰ 4 মিটার, ঠিক আছে। ব্যাস কিমান দিয়া আছে d, ব্যাস আমি কি আকারে বুঝাও d, তো 4 মিটার দিয়া আছে। তো আর ইকুয়াল কি হ'ব d/2 মানে ব্যাসৰ আধা কি বুলি কয় ব্যাসাৰ্ধ। তো ব্যাস 4 হলে ব্যাসাৰ্ধ কিমান হ'ব 2 হ'ব, আধা কৰিব লাগে। তো ব্যাসাৰ্ধ আমি কিমান পাইছো 2 মিটার আৰু হেলনি উচ্চতা মানে কি l এর মান কিমান দিয়া আছে 2.8 মিটার, ঠিক আছে। তো একেবারে সিম্বল হতে এটা আমার কি লাগে তম্বু আকৃতির কি লাগে এতে তম্বুটো হজাতে ব্যবহার হওয়া ডাঠ কাপড় কালি এতে তম্বুটো হজাতে ব্যবহার হওয়া ডাঠ কাপড় কালি কি হবে আমার বেলনৰ বক্রপৃষ্ঠকালি সি এস এ, আকৌ এটা কি শঙ্কুর বক্রপৃষ্ঠকালি সি এস এ, ঠিক আছে। তো বেলনৰ বক্রপৃষ্ঠকালি কি আছে আমার 2 পাই আর এস, আকৌ শঙ্কুর কি পাই আর এল, ঠিক আছে। তো 2 পাই মান কিমান 22/7 আর মান কিমান দে আছে 2, এস এর মান আমি কিমান পাইছো 2.1 প্লাস পাইর মান কিমান 22/7 আর মান কিমান 2, এল মান কিমান 2.8। এতে কাটারি করে দিয়া 7 এর 21 কে বড় 3 বার কিন্তু এক করদম এখানে কি হবে 0.3, 7 এর 28 কাটা 4 বার কি হবে 0.4। এতে আমি কি করি জানা এতে এগুলা পূরণ করে দিয়া 2 2 গুণ 22 2 22 গুণ 44 44 হলো 2 পূরণ লাগি 88 পূরণ 0.3 প্লাস 20 লগত 2 পূরণ লাগি 44 ইনটু 0.4 এই দুটো পূরণ করে দিয়া 3 8 গুণ 24 7 কি মান 2 3 8 গুণ 24 24 দিয়ে কি মান 26 এক গর দামে এক গর দিয়া। তো 4 4 গুণ 16 হাতে দেখ 4 16 কে 17 কে একদম এক গর। তো 26 আর 17 প্লাস করলে 43.4.6 এখানে কি হবে 44 মিটার স্কয়ার, ঠিক আছে। তো আমি তম্বুটোর কালি কিমান পালো 44 মিটার স্কয়ার। তো আমার কোশ্চেনত কি কইছে 1 মিটার স্কয়ার মূল্য কিমান হয় ডাঠ কাপড়ের মূল্য কিমান 500 টাকা। তো আমি কিমান পালো 44, তো লিখা আছে 1 মিটার স্কয়ার উপরত লিখি দিও যে 1 মিটার স্কয়ার ডাঠ কাপড়ের মূল্য কিমান হয় 500 টাকা। এর থেকে 1 মিটার স্কয়ার ডাঠ কাপড়ের মূল্য কিমান 500 টাকা। তো আমি কিমান পালো 44, তাই থেকে 44 মিটার স্কয়ার ডাঠ কাপড়ের মূল্য তো এলা কিমান পূরণ করি 44 লাগা 500 পূরণ করি। তো 44 হলো 500 পূরণ করলে কি 22,000 হবে আমার, এটা আমার অ্যানসার। তো বাকি নেক্সট ভিডিও।